ময়দানের মারমার কাটকাট দলবদলের ভাই ফিরিয়ে আনলেন আনোয়ার আলী। গোটা ব্যাপারটা স্পষ্টভাবে আপনাদের জানাবো, তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। নাটকের শুরু হয় 10 জুলাই মিনার্ভা একাডেমি আর দিল্লি এফসির ওনার রঞ্জিত বাজাজের টুইট থেকে। তিনি জানান, অ্যাজ পার পিপা রেগুলেশন আন্ডার দ্য রেগুলেশনস অন দ্য স্ট্যাটাস অ্যান্ড ট্রান্সফার অফ প্লেয়ার্স, 1 বছরের সময়সীমা ছাড়িয়ে গেলে কোনো লোন এগ্রিমেন্ট অ্যালাউ করা হবে না। লাস্ট ইয়ার 5 বছরের লোন ডিলে দিল্লি এফসি থেকে মোহনবাগানে সাইন করেন আনোয়ার আলী। তাই ফিফা আরএসটিপি অনুযায়ী আনোয়ারের ডিল শেষ এবং তিনি মোহনবাগান ছাড়তে চলেছেন। তিনি আরও জানান যে তাকে ফের দিল্লি এফসিতে জয়েন করানো হবে আর পার্মানেন্ট ট্রান্সফারের মাধ্যমে আইএসএলে রিটার্ন করানো হবে। আর শেষে জানান দুটো বড় ক্লাব তাকে নেওয়া দৌড়ে রয়েছে। এই সবের মধ্যেই আবার চ্যাটে এন্টার করেন ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার। 23 বছর বয়সী ডিফেন্ডারকে সাইন করানোর জন্যে তিনি নাকি স্ট্রেট চলে যান চণ্ডীগড়। বিভিন্ন সোর্স আবার এটাও বলেছে তার সাথে নাকি 5 বছরের কন্ট্রাক্টও সাইন করে ফেলেছে লালুলুদ। এবারে এখানে বাগানের পক্ষে স্ট্রং পয়েন্ট হলো ফিফার আরএসটিপি 2022 সালে এফেক্টে এলেও ইন্ডিয়ান ফুটবলে এখনও এই রুল কার্যকর হয়নি। তাই অ্যাকর্ডিং টু দিস লজিক, দ্য মেরিনার্স হ্যাজ এ স্ট্রং পজিশন ইন আনোয়ার আলীস কেস। বাট ইন কেস অফ লোন ট্রান্সফার কন্ট্রাক্টে কোনো এক্সিট বা টার্মিনেশন ক্লজ আছে নাকি তা দেখতে হবে। সেক্ষেত্রে কন্ট্রাক্টে থাকা প্লেয়ারের একটা বড় রোল থাকে, তাই আনোয়ার সবুজ মেরুনে থাকবেন নাকি সেটা তার ওপরেও ডিপেন্ড করছে। এবারে এআইএফএফ এর কোনো সূত্র রেপ স্পোর্টসকে জানায় যে ফিফার লেটেস্ট ট্রান্সফার রুল এআইএফএফ এর তত্ত্বাবধানে ঠিক এইভাবে ইন্ডিয়ান ফুটবলে অ্যাপ্লিকেবল হবে। যদি কোনো প্লেয়ার তার কারেন্ট ক্লাবের সাথে জানুয়ারি 2024-এর আগে কোনো কন্ট্রাক্ট সাইন করে থাকে, তবে ক্লাবের কাছে সেই প্লেয়ারের অন্য ক্লাবে ট্রান্সফার আটকানোর লিগ্যাল রাইট থাকবে। তাই আনোয়ারকে ইস্টবেঙ্গলে সাইন করতে হলে মোহনবাগানের এনওসি প্রয়োজন, আর তা যদি না হয় তবে বাগান তার ট্রান্সফার আটকানোর জন্য লিগ্যালি অ্যাকশন নিতে পারে। এদিকে আনোয়ার আলী এআইএফএফকে মেল করে জানান যে এই সময়ে দাঁড়িয়ে এমন একটা লং লোন ডিল অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমার কেরিয়ার হ্যাম্পার করবে, তাই তিনি চান তার পুরনো ক্লাব দিল্লি এফসি যাতে তাকে রিইন্টিগ্রেট করে এবং চলতি ট্রান্সফার উইন্ডোতে যেন তার পার্মানেন্ট ট্রান্সফারের ব্যবস্থা করে। অন দ্য 10th of July দলবদলের সিদ্ধান্ত নিয়ে আনোয়ার মোহনবাগানকে জানায় যে সে বাগানে পার্মানেন্ট ট্রান্সফারের জন্য ওপেন ডিসকাশন করতে তৈরি এবং সে অন্য কোনো ক্লাবে সাইন করবে না। সে জানায় যে অন্য কোনো ক্লাবে ট্রান্সফার নেওয়ার থেকে তিনি সবুজ মেরুনেই থাকতে চান, কারণ ক্লাব দ্বারা প্রোভাইডেড কন্ট্রাক্টের টার্মে তিনি খুশি। অন্যদিকে যেহেতু অরিজিনাল লোন কন্ট্রাক্টে এখনও 3 বছরের চুক্তি বাকি আছে, তাই ক্লাব প্লেয়ারের সাথে পার্মানেন্ট ট্রান্সফারের কন্ট্রাক্ট করতে চাইছে না। তাই আপাতত এই সেন্ট্রাল ব্যাকের ইস্টবেঙ্গলে যাওয়ার পসিবিলিটি বেশি, যদি তিনি দিল্লি এফসি আর মোহনবাগানের সাথে ইউনিল্যাটারালি তার টার্মিনেশন ব্যাটেল জিততে পারেন। এআইএফএফ আপাতত এই গোটা ব্যাপারটাকে তাদের প্লেয়ার স্ট্যাটাস কমিটির হাতে ছেড়ে দিয়েছেন। আপনাদের এই আনোয়ার আলী সাগাটা নিয়ে কী মতামত তো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন। পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।